চায়না সাউদার্নে ফার্স্ট টাইম ফ্লাই করব। এখান থেকে চলে যাচ্ছি হলো গঞ্জ থেকে দেন আবার আগামীকালকে সকালে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে মালয়েশিয়ার উদ্দেশ্যে কেএলে গিয়ে আমরা নামবো। দেখা যাক আল্লাহ কেমন রাখছে জার্নিটা। আলহামদুলিল্লাহ চেক ইন হয়ে গেছে আমাদের। চায়না সাউদার্নে ফার্স্ট যাচ্ছি, ভালোই এখন পর্যন্ত যাই না, এরপরে কি হয়। খাওয়া দাওয়া তো মনে হয় দিবে কি দিবে না কে জানে। আর সবাই উঠে গেছে আলহামদুলিল্লাহ। এখন সবাই গেলে হয়। একটা বই পাইছি, এটা পড়তে পড়তে যাব, যদিও পড়তে পারি না এটা কোন ভাষা লেখা। ছবি টবি দেখে বুঝতে হবে কোথায় কি বলছে, লেখা কিছু বুঝি না। কোরিয়ান ভাষা চাইনিজ ভাষা কি কাছাকাছি? আলাদা না, কিছু মিল আছে। যাক দেখা যাক কেমন হয়। 1 ঘন্টা পর আমাদের এখন দিয়ে দিতেছি ডিনার সার্ভ করতেছে। দেখা যাক কি যায়। খাবার দেখে কি দিছে চায়না সাউদার্নে। ফার্স্টে আছে একটা কলা, এইটা আছে সম্ভবত বাটার, এটা সল্টি সোডা কুকিজ বা বিস্কুট আছে, আর এইটা সম্ভবত কোনো কেক টাইপের কিছু একটা। আর এইখানে আছে হচ্ছে চিকেন নুডলস, আর অপশন ছিল বিফ আর চিকেন, দুইটা অপশন। ফাইনালি খাবারটা বেশ ফ্রেশ। চিকেন নুডলস, বানানা বিস্কুট আর একটা কেক বা এরকম কিছু একটা দিচ্ছে, ওটা খুলিনি। স্পুন দেওয়া হয়েছে 2 রকম। এখন খেয়ে দেখতে হবে যে খাবারটা কেমন। সব হচ্ছে স্প্রাইট, অরেঞ্জ আর অ্যাপেল জুস, আর আছে হচ্ছে জুস।
ব্যাপারটা এরকম লাগতেছে কেন? A few moments later. Thousand years later. আমরা এখন আছি গঞ্জতে, ট্রানজিটে। বিশাল প্যারা এখানে, সব আবার এ টু জেড চেক করছে সবাইকে, এখানে যত লোক আছে সবাইকে চেক করছে। চেক করে তারপরে আমাদেরকে নতুন বোর্ডিংয়ে দিচ্ছে। আমরা এখন এক মাথায় আছি, আমার হচ্ছে A62, যদিও এটা A64 আর একটু সামনে। তো যেহেতু আমি ডলার রেখে আসছি ভুল করে, আমার কাছে কিছু পুরানো চাইনিজ নোট ছিল আগের বার যখন আসছিলাম। এখন এই নোটটাগুলা দিয়ে আমরা দেখি এখানে কি কেনাকাটা করতে পারি। 31 ইয়ানে এটা কিনতে পারছি। আমার কাছে আরও 6 ইয়ান আছে, জানি না এটা দিয়ে কী করা যাবে, আমি দেখতেছি। আসলে ম্যাক্সিমাম জিনিসেরই দাম খুব একটা বেশি না। ড্রাই ফ্রুটস আছে এখানে, বিভিন্ন ধরনের হাড্ডি মাড্ডি যা এগুলা খায় সেগুলো আছে। কিন্তু আমার আসলে এই টাকাটা খরচ করে যাইতে হবে, কারণ হলো এটা আমি ক্যারি করে এত ছোট টাকা বাংলাদেশে নিয়ে গেলে এটা আমার আসলে আমি এটা ভাঙাইতে পারবো না। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে 6 ইয়ানের মধ্যে, এগুলা ট্রাই করা যেতে পারে যে এটা কেমন হয়। কিন্তু এটা যে কি, এটা কি মাথায় দেয় না খায়, এটাই তো বুঝতেছি না। $6.5 ইয়ানের মধ্যে আরও কি জানি আছে।
জার্নি, মানে মাথা ঘুরে কান ধরার মতো ব্যাপারটা আমার। প্রথমে গোয়াঞ্জোতে আসছি, এখান থেকে আবার মালয়েশিয়া যাচ্ছি, বাট ভালোই লাগতেছে। চায়না সাউদার্ন ওদের যে খাবার বেশ ভালো। আমার কাছে জিজ্ঞাসা করে গেছে যে আমি হালাল নাকি হারাম খাবার খাবো। যেহেতু হালাল খাবার রিকোয়ারমেন্ট দিয়েছি, সেক্ষেত্রে ওরা আগেই আমার জন্য খাবারটা, জানি না এটার মধ্যে কী আছে, অথবা চাইনিজরা যেসব জিনিস খায় ওইগুলো থেকে একটু ডিফারেন্ট কিছু। আর ভিতরে একটা হয়তো ব্রেকফাস্ট টাইপের কিছু একটা থাকবে, একদম গরম ধরা যাচ্ছে না। আর আগেরটা ছিল এটা, ওটার ভিতরে বিস্কুট, কলা, অ্যাপেল জ্যাম আর একটা বান ছিল, ওইটা কেবেলসি। তো দেখি এখন এটা কি আসবে, এটা একটু পরে কে দেখতে হবে টেস্ট কেমন। এখন খাবার দিতে আসতেছে আমাদের খাবারটা। হালাল, এটা তার আগে কনফার্ম করছে। এটা একটা ভালো ব্যাপার, মানে আসলে চায়নাতে আসলে যেটা হয় যে খাওয়াটা খুব রিস্কি হয়ে যায় অনেক সময়, কিন্তু এখানে আগেই জিজ্ঞাসা করে নিছে যে আমরা খাইতে পারবো কিনা এবং হালাল খাবার দেওয়া হবে কিনা। সহযাত্রী ও কার্টুন দেখতেছে, আর হচ্ছে কার্টুন দেখতে দেখতে যাচ্ছি আমরা দুইজন। ও যাচ্ছে মালয়েশিয়া, আমার আম্মু কার্টুন দেখতেছে সারা রাস্তায়। পুরা প্লেনে একটা বিচ্ছিরি গন্ধ। চাইনিজরা যে জিনিস খায় এটা কি জানি একটা, আই ডোন্ট নো। তো একটা মানে ব্যাড স্মেল আসে। স্মেল আমার কাছে ভালো লাগে না আর কি, হয়তো অনেক ওদের কাছে এটা খুবই সুন্দর স্মেল খাবারের। চায়নাতে যখন রাস্তায় হাঁটতাম তখন ওই একই স্মেল পাইতাম। এটা মনে হয় কোনো একটা সসেজ টাইপের বা সয়া সস টাইপের কোনো একটা কিছুর ফ্লেভার। তো এরা খাবার দিচ্ছে, মানে কারো যদি খারাপ লাগে সে বমি করে দিবে। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আসতেছে, আমাদের চাইলেই আমরা নিতে পারতেছি। খুবই বিচ্ছিরি অবস্থা। কিছুক্ষণ পর পর সে পানি ফ্লাশ করতেছে, কিন্তু কোথাও কোনো পুষাওন নাই। টিস্যু দিয়ে ব্যবহার করে তারপরে বেরোইতে হবে। এই কারণে এসব দেশে আপনার এরকম একটা পট হচ্ছে আপনার ইজ্জতের লাইফ লাইন। পট নাই কিন্তু বিপদ, তাও খালি পট। খুবই সুন্দর, চকাচক, কোথাও কোনো পানির অভাব নাই, অপরিষ্কার পরিচ্ছন্নতা নাই, কিন্তু মূল জায়গায় কোনো পানি নাই। ভাই কি বাংলাদেশি? কেমন আছেন? ভাইয়ের নাম কি? ভালো আছেন না? কোন জেলা, কোথায়? তাই আমার বাড়ি বাগেরহাট, আর এমনি থাকি ঢাকায়। কতদিন হলো আছেন এই জায়গা? আলহামদুলিল্লাহ। চায়না সাউদার্নে মালয়েশিয়া আসা পর্যন্ত যে খাবার দিছে সেইটা মোটামুটি একটা কাঁচা চিংড়ি প্লাস একটু সালাদের মতো কিছু একটা, এক টুকরো ড্রাগন আর কমলা লেবু, একটা বান আছে, আর হচ্ছে গিয়া এখানে মনে হয় মাখন দেওয়া আছে। আর এটার ভিতরে বিফ এবং ভাত আছে। আমাকে জিজ্ঞাসা করছিল হালাল কিনা, তো আমি বলছিলাম হালাল, তাই এটা দিছে।
ট্রেনে উঠে গেছি, সুন্দর ট্রেন উঠতেছে, ট্রেন ছাড়ছে, দেখা যাক কি হয়, বাইরের ভিউগুলা কেমন। খুবই সুন্দর পরিবেশ, কোনো জ্যাম নাই, মানে ভিড় ভাট্টা নাই। হয়তো সামনে হইতে পারে ভিড়, যেহেতু এটা একদম প্রথম স্টেশন, এই কারণে হয়তো বা। বাইরের দিকটা একটু দেখাই। খুবই সুন্দর, অনেক বড় ট্রেন। চারপাশে এয়ারপোর্ট থেকে বের হইতেই পাম গাছের যে বাগান সেগুলো দেখা যাচ্ছে। যদিও ওপর থেকে দেখছিলাম লক্ষ লক্ষ পাম গাছ সব জায়গায় লাগায় এরা। এই পামটাকে এদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা মেরুদণ্ড হিসাবে দাঁড় করায় ফেলছে। যেহেতু ফাঁকা জায়গা ছিল, তো সেক্ষেত্রে সুন্দর একটা প্রজেক্ট করে তারা এই পামকে পাম অয়েল বানায় সারা পৃথিবীতে রপ্তানি করতে পারতেছে, এবং এটা তাদের একটা অর্থকরী ফসলও বটে। এবং বাংলাদেশ থেকে হাজার হাজার শ্রমিক এক সময় এই পাম গাছগুলোতে কাজ করতে আসতো। খুবই চমৎকার কিছু রেসিডেন্স দেখা যায় রাস্তার পাশে, আগেও দেখছি। এগুলা মালয়েশিয়ান সরকার জনবসতিকে আকৃষ্ট করার জন্য এগুলা রেডি করে তারপরে মানুষজনের জনবসতিটা বাড়ানোর চেষ্টা করে সারা দেশ জুড়ে, ইভেনচুয়ালি যাতে ছড়ায় যেতে পারে। খুবই সুন্দর ভিউ, চারপাশের ভিউ এত সুন্দর। কিছুটা পাহাড়ি পাহাড়ি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার নারকেল গাছ, পাম গাছ, কিছু লেক আছে। খুবই সুন্দর দেখে মনে হচ্ছে যে পাহাড়, আবার পাহাড় না। মালয়েশিয়াটার ওয়েদারটা এত পরিষ্কার, এখানে হিউমিডিটি কম থাকে, যার কারণে ঘাম হয় না যতই হাঁটাহাঁটি করি না কেন। এই একটা সুবিধা, জামা কাপড় সহজে অপরিষ্কার হয় না। আর চারপাশটা খুব চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও একটা পাতা পড়ে আছে বলে মনে হচ্ছে না। দারুণ। কেএল টাওয়ারের কাছাকাছি চলে আসছি, এই জঙ্গলটার পিছনে। হ্যাঁ, কাছাকাছি চলে আসছি। খুব দ্রুততম সময় এটা, বাস মানে আপনার ট্যাক্সিতে আসতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যেত। হ্যাঁ, খরচাও বেশি হতো, 1.5-2 ঘন্টা লাগতো। আবার মানে জ্যাম তো ধরেন যে কোনো সময় ইয়ে হইতে পারে। আমরা কুয়ালালামপুর সেন্টারে নামছি, এটা কুয়ালালামপুর সেন্টার। এখান থেকে যদি কেউ চায় সে বাইরে বের হয়ে ক্যাব নিয়ে চলে যেতে পারে। আমরা এখন এইখান থেকে আবার মনোরেল নিয়ে আমরা চলে যাব ইমবি, সামথিং এরকম সাউন্ডস। সেইখানে গিয়ে আমি আমার কাজিনের সাথে দেখা করব, তারপর আস্তে আস্তে হোটেলে উঠব। খুবই এবং পরিষ্কার স্টেশনগুলা, প্রতিটা স্টেশনই আসলে এক একটা শপিং সেন্টারের মতো। ভালো লাগে এটা সবসময়। খুব
একটা প্রেমের গান শুনতেছি। কষ্টের মধ্যে একটা হোটেল আছে ভাই একসাথে, বাট এ নাই কি ভাই প্রত্যেকদিন রেট দেয়। দিনের বেলা 300 টাকা, রাত্রের বেলা 24 টাকা রেটে পাবে। এই সেই ডুরিয়ান ফল। মালয়েশিয়ানরা সন্ধ্যা হইলে এই ডুরিয়ান ফল খাবেই খাবে, এটা এদের জাতীয় ফল। কিন্তু কোনো হোটেলে, এয়ারপোর্টে, ম্যাক্সিমাম জায়গায় এই ডুরিয়ান ফল অ্যালাউড না। অনেকটা কাঁঠালের মতো, লিচুর মতো দেখতে। এটা কেটে এরা সন্ধ্যার পরে এরা এটা খাবে। এই যে এইখানে শত শত ডুরিয়ান ফল এনে রাখছে, কিছুক্ষণ পরে এইগুলো সব শেষ হয়ে যাবে। ডুরিয়ান ফল খেতে অনেকটা কি বলবো, পেঁয়াজ আর কাঁঠালের মিশ্রণ।